রে এটা কি হলো? সরি স্যার সরি হোয়াট সরি? সরি সরি আমি মুছে দিতেছি স্যার। ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না তুই? সরি স্যার, আমি বড় স্যারের কাছে চা নিয়ে যাইতেছিলাম, এই কারণে খেয়াল করি না, আমি তাড়াহুড়া করে যাইতেছিলাম, খেয়াল করি স্যার। তাড়াহুড়া করে গাছ তুই চোখ কোথায় ছিল তোর? তুই দেখবি না এটা? এটা আপনি কি করলেন স্যার? কি করলাম মানে? তুই দেখোস না কি করলাম? তোর জন্য এটাই ঠিক আছে, এটাই পারফেক্ট। ফকিন্নির বাচ্চা, ওই তোর এই শার্টের দাম কত? হ্যাঁ, এটার দাম কত? তুই জানোস এই শার্টের দাম কত? পিয়ন পিয়নের মতোই থাকবি। আমার বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কি বলছেন? আমি স্যার আর শুনুন, আমি তো কেবল অফিসে জয়েন করেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মেহেদী সাহেব, ওকে, বেস্ট অফ লাক। স্যার আপনার চা রাখুন। জি স্যার। কয়টা বাজে? স্যার আজকে একটু লেট হয়ে গেছে, গত দুদিন যাবত আমার শরীরটা খুব একটা ভালো না, এই কারণে আজকে একটু লেট হয়ে গেছে স্যার। এক্সকিউজ? আমি বললাম কয়টা বাজে আর এক্সকিউজ? আচ্ছা অফিস কি তোমার গতিতে চলে? যেই বললাম দেরি হলো কেন, এই প্রবলেম সেই প্রবলেম, ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে, হোয়াট ইজ দিস? এগুলো কি? স্যার এর আগে কোনোদিন আমার এত লেট হয় নাই স্যার, এই শরীর অসুস্থতার কারণে ঠিক মতো উঠতে পারি নাই স্যার, এই কারণে লেট হচ্ছে। আর স্যার আমার কিন্তু বড় স্যার কোনোদিন এসব ব্যাপারে কোনো কিছু বলে নাই। এই তোমাকে বড় সাহেবের কথা জানতে বলছি কে এখানে? আমাকে কি তোমার স্যার মনে হয় না? দেখো ফার্দার এই অফিসে আমার সামনে বড় স্যারের কথা উচ্চারণ করবে না। আমি যেটা বলবো সেটাই রুল, সেটাই নিয়ম। আরেকটা কথা মনে রাখো, তুমি ভালোভাবে কাজ করতে পারলে কাজ করবা, আইদার তোমার চাকরি কিন্তু থাকবে না। জি স্যার আমি ঠিক মতো আগামীকাল থেকে অফিসে আসবো স্যার, আর কোনোদিন লেট হবো না। এই কি ব্যাপার, তোমার ড্রেসের এই অবস্থা কেন? ও স্যার আমি তো এই ড্রেস পরেই প্রতিদিন অফিসে আসি, কেউ তো আমার কোনোদিন কিছু কয় নাই। মানে কি প্রত্যেকদিন তুমি এই ড্রেস পরে অফিসে আসো? আচ্ছা এটা তো একটা অফিস, এটা তো রুলস রেগুলেশন আছে, তাই না? তোমার তো বাসা বাড়ি না এটা, যখন যেভাবে মন চাইবে অফিসে চলে আসবে। নেক্সট টাইমে যেন আমি এই ড্রেস না দেখি, খবরদার। জি স্যার কিন্তু স্যার হয়েছে কি, আমি যেই টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমার সংসারে ঠিক মতো চলে না। নতুন শার্ট প্যান্ট কিনতে গেলে স্যার মেলা টাকা খরচ, তো এই কারণে শার্ট প্যান্ট কিনতে পারি না স্যার। তোমাদের প্রবলেমটা কি জানো? তোমাদের প্রবলেমটা হচ্ছে যখনই কাজের জন্য বলবো নানান রকমের অজুহাত দেখাবা, বেতন প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। দেখো 1 টাকাও বেতন বাড়বে না। তুমি অবশ্যই অফিসিয়াল ডেকোরাম মেনটেন করে অফিসিয়াল স্টাইলে চলবে। যদি ভালোভাবে চলতে না পারো তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। স্যার আমি কিন্তু আপনার বেতন বাড়ানোর জন্য অনুরোধ করি নাই স্যার, আমার যা আছে ঠিকঠাকই আছে স্যার। আমি আগামীকাল থেকে আর নতুন শার্ট পরে অফিসে আমি কথা দিতেছি স্যার। কিন্তু এতদিন ধরে এই অফিসে চাকরি করি, কত লোক আইলো গেল, কেউ তো আমার এই ড্রেস নিয়ে কিছু কয় নাই স্যার। এই তুমি কিন্তু অতিরিক্ত তর্ক করতেছো মুখে মুখে। কে আসলো কে গেল তোমাকে কাউন্ট করতে বলছে? হ্যাঁ, তোমাকে কেউ কাউন্ট করার জন্য রাখছে এখানে? তোমার কাজ হচ্ছে পিয়নের কাজ করা, এটা তুমি ভুলে যাচ্ছ কেন তুমি এই অফিসে একজন পিয়ন? খবরদার নেক্সট টাইমে তুমি বাড়তি কথা একটাও বলবে না, যেভাবে বলবো সেভাবেই কাজ করবে। জি স্যার, আমি এই অফিসের একজন সামান্য পিয়ন, আপনি আমার এই কথাটা মনে করাই দিলেন, আমার আজীবন মনে থাকবে স্যার। যাও এখন, যাও না কেন? স্টুপিড কথা। স্যার আপনার স্যার। মকবুল, স্যার কি ব্যাপার, তোমার চোখ লাল কেন? স্যার ওই একটা পোকা পড়ছিল, ওটা চুলকাইতে যায় চোখ লাল হয়ে গেছে স্যার। তাই? তা ভাই রুমে গিয়েছিলে? হ্যাঁ স্যার গেছিলাম। ভাই কি বললো? ও স্যার আমি ওই সকালবেলায় যেরকম করে আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি, ঠিক
তেমন করে আমার ভাইয়ের রুমে যাইও এক কাপ চা নিয়ে গেছি। ভাই তো আমার চা খায়া কি যে খুশি, আমারে বলে দিল যে তুমি প্রত্যেকটা দিন আমার জন্য সকাল সকাল চিনি একটু বেশি দিয়ে আমার জন্য চা বানায় নিয়ে আসবা, বুঝছেন না স্যার? আমি আপনার অফিসে এতদিন ধরে চাকরি করি, আপনি কিন্তু আমার ড্রেস নিয়ে কোনো কথাই বলেন নাই। আমার ভাই কিন্তু বলছে, আমার ভাই বলে দিছে মকবুল তুমি সব সময় নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে অফিসে আসবা, অফিসের রুল রেগুলেশন মাইনে চলবা, কোনোদিন পুরান জামা কাপড় পরে আসবা না। আমি বলছি ইয়েস স্যার। আবার আরেকটা কথা স্যার, কি কথা? আপনি কোনোদিন আমার চাকরি নিয়ে কোনো কথা বলেন নাই। আমার ভাই কিন্তু বলে দিছে, আমি আজকে 5 মিনিট লেটে অফিসে পৌঁছাইছি, আমার ভাই আমার বলে দিছে খবরদার মকবুল তুমি আর কোনোদিন যদি এইভাবে লেট করে অফিসে ঢুকো তোমার কিন্তু চাকরি খাইয়া দিব, তুমি কিন্তু চাকরিতে নট হয়ে যাবা। তাই থেকে নট হয়ে যাবা, চাকরি থাকবো না তোমার। মকবুল, যে স্যার তুমি এতটা বছর আমার সাথে আমার এই প্রতিষ্ঠানে চাকরি করছো, তুমি যেমন আমার চোখের দিকে তাকিয়ে আমার চোখের ভাষা পড়তে পারো, আমিও কিন্তু ঠিক তেমনি তোমার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা পড়তে পারি। স্যার যে কাজ পারো না সে কাজ কেন করতে চাও? স্যার আপনি কি কইতাছেন? আমি সে ঠিক আছে চোখে পারি কেন? স্যার আমি স্যার আমি খুশির কান্না স্যার, খুশিতে আমার 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 ভাই একটা বড় চাকরি পাইছে, একটা এত বড় সুন্দর একটা অফিসে চাকরি করতেছে স্যার, এটা আমার খুশির ব্যাপার না স্যার? আমার খুশিতে স্যার আমার চোখে পানি চলে আসছে স্যার। আর আরেকটা কথা স্যার, আমার কাফি স্যারে 1 কাপ কফি দিতে হইব, গরম কফি স্যার। আর আপনার তো বাসে যাইতে হইব, ওই লাঞ্চ বক্সটা নিয়ে আইতে হইব স্যার, আমার তো মেলা কাজ পড়ে রয়েছে, আমি যাইতেছি স্যার, যাইতেছি। বাবা হ্যাঁ মা। কি করতেছস? বই পড়োস? হ্যাঁ বই পড়ছি। কিছু বলবে? ও, মন কি খারাপ? না মন খারাপ হবে কেন, মন ভালো আছে। কেমন লাগছে তোর অফিসে? ভালো ভালো ছিল। একটা কথা জিজ্ঞেস করি, বলো। রাগ করবি না তো? মনে করবো কেন, বলো। মকবুলের সঙ্গে কি তোর দেখা হয়েছিল? হয়েছিল, স্টুপিডটার সাথে দেখা হয়েছিল। কেমন আছে ও? ভালো আছে, খুব ভালো আছে। এই স্টুপিডটার কথা মনে করে দিয়ে না মেজাজটাই নষ্ট করে দিলাম। আগে যদি জানতাম ওই স্টুপিডটা ওই অফিসে কাজ করে, আমি জবই করতাম না ওই অফিসে। বাবারে, তুই কি সব ভুলে গেলি? কিছুই ভুলিনি মা, তবে হ্যাঁ আমি ভুলে যেতে চাই, কারণ টাকার সম্মানের জন্য অনেক কিছুই ভুলে থাকতে হয়। আমার সামনে অনেক বড় কেরিয়ার, আমার ফ্যামিলি আছে, আমি স্টুপিডটার কথা কেন মনে রাখবো? বাবারে, চাইলে কি সব ভোলা যায়? দেখো মা, ফার্দার তুমি যদি ওই স্টুপিডটার কথা আরেকবার বলো না, আমি কিন্তু এই বাসায় থাকবো না। হায় রে আমার ছেলে। মা তুমি তো উপর থেকে সবকিছু দেখতেছো, আমার জন্য তুমি দোয়া করো মা, আমার জন্য তুমি দোয়া করো। কি হয়েছে? তুমি কান্তাছো কে? আর মার লগে কি কথা কইতেছো? আরে মায়ের লগে তো প্রতিদিন কথা কনের আমার অভ্যাস, মায়ের লগে কথা না কইয়া তো আমার ভাল লাগে না, এই জন্য কথা কইতেছি। তাই তোমার মন খারাপ, তুমি যে কান্তাছো? ও কান্তাছি কান্তাছি তো সুখে, তোমার তো একটা কথা কইতেই ভুলে গেছি। কি কথা? আমগো অফিসে মেহেদি জয়েন করছে। কি কইতাছ? আমগো মেহেদি? হ যাক আলহামদুলিল্লাহ, মেহেদি তোমার লগে কথা কইছে? আরে কি যে কো, মেহেদি আমার লগে কথা কইব না? আমরা একই অফিসে চাকরি করতেছি, মেহেদি আমার লগে কথা কইব না? অনেক কথা কইছে। আচ্ছা, মেহেদি কি তোমার জড়ে ধরছিল? এই যে একটা বাড়তি কথা কয়া দিলা, এটা কোনো কত হইলো? সে একটা বড় অফিসার, এতগুলা শিক্ষিত অফিসারের মাঝখানে আমার মতো একটা গন্ডমূর্খ পিয়ন দেশে জড়াই ধরবো, এইটা যে তুমি কি কও? তাই কি হইছে? ও তোমার আত্মীয় না? আত্মীয় ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার হলো কি জানো, অফিসের মধ্যে কোন বাপ পুতের চিনে না, পোলায় বাপের চিনে না, বুঝছো না? তারা সবাই সবাইরে স্যার কইয়া ডাকে। বুঝছি। আচ্ছা, মেহেদিরে দেখতে কেমন লাগতেছিল? হ্যান্ডসাম। ও যখন অফিসের ভিতরে একটা কোট টাই প্যান্ট পরে ঢুকছে, ওরে পুরো বিরাট অফিসারের মতো লাগছে, একেবারে জজ ব্যারিস্টারের মতো লাগছে, বুঝছো না? আমি যে কি খুশি হয়েছে ওরে দেখা, এত সুন্দর লাগতেছে, পুরা নায়কের মতো। যাক ভালো হয়েছে। তুমি মেহেদিরে চা খাওয়াইছিলা? চা মানে খাওয়াইছি, মানে অবশ্যই খাওয়াইছি। আজকাল সে অফিসে ঢোকার সাথে সাথে আমি একটা কড়া লিকারের চা নিয়ে তার দিলাম, সে খাইয়া
এই স্যার এত প্রশংসা করলো, সে আমারে বলছে যে প্রত্যেকটা দিন যাতে সে অফিসে ঢোকার সাথে সাথে আমি তার একটা করালিকারে চা খাওয়াই। ভালো হয়েছে, তাও তো ভালো, তুমি ধীরে দেখতে পারলাম, আমি তো দেখতেও পারলাম না। তুমিও দেখতে পাবা, তোমার লয়ে যাম, টেনশন করো না। আচ্ছা বুঝছি কি, অফিসে আজকে আমি যা খাইছি তাতে আমার খুব একটা পেট ভরে নাই, বুঝছো? আমার খুব খিদা লাগছে, তুমি কিছু খাওয়ানোর ব্যবস্থা করো, আমি কিছু খাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়ানো হইতাছি, তুমি মুখ হাত পা ধুয়ে লও। ঠিক আছে, যাও। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর সিয়াম সাহেব, আমাদের যে পেপারস গুলো আপনাকে মেল করতে বলছিলাম, করেছিলেন? জি স্যার, আমি ইনভয়েসগুলো পাঠিয়ে দিয়েছি স্যার। আচ্ছা কামিল সাহেব, ওই কিছু পেপারস ফটোকপি করার কথা ছিল, ওগুলো কি অবস্থা, কোথায়? স্যার মকবুলকে তো আমি 1 ঘন্টা আগে পাঠিয়ে দিছি ফটোকপি করার জন্য, দেখছেন স্যার ও এখনো আসে নাই। কি বলছেন আপনি? 1 ঘন্টা আগে ফটোকপি করতে দিয়েছেন, এখনো আসেনি? স্যার তার কাজ দিয়ে গেছে, তাকে একটা কোনো কাজ দিয়ে 10 মিনিটের কাজ 1 ঘন্টা লাগাবে, 20 মিনিটের কাজ 2 ঘন্টা লাগাবে। সে এভাবেই প্রত্যেকদিন ডিউটি করে করে চলে যাচ্ছে স্যার। আমাদের কাজ আমরা নিজেরাই করি মাঝে মধ্যে। কাফি স্যার, এই যে ফটোশুট করে নিয়ে আসছি, সবগুলো আছে স্যার। দেখছেন স্যার? স্যার আমার ওই বড় স্যার আছে তো, আমার একটা চা দিয়ে এসে হইব, আমি যাইতেছি স্যার। এই দাঁড়াও, যে স্যার, তুমি যে এই রুমে ঢুকেছো, অনুমতি নিয়েছো? সরি স্যার, ওই কাফি স্যার কইলো মানে এটা আর্জেন্ট লাগবে, এই কারণে তাড়াহুড়া করে চলে আসছি, অনুমতি নিতে ভুলে গেছি স্যার। স্যার আপনার কিছু লাগবো? তোমাকে আমি বলেছি কিছু লাগবে? না স্যার, আপনি ডাকলেন তো, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা মিস্টার কাফিল তোমাকে যে ফটোকপি করতে দিয়েছিল কতক্ষণ আগে? স্যার তো আমার মিনিট 10 আগে পাঠাইলেন। কাফি স্যার, আপনি আমার 10 মিনিট আগে পাঠাইছেন না? স্যার কি আমার সাথে মশকরা করতেছেন? এই, তোমার সাথে উনি মশকরা করবে? উনি তোমার সাথে মশকরা করার লোক? উনি কে? উনি এই অফিসার অফিসার না? না স্যার, আসলে স্যার তো আমারে 10 মিনিট আগে পাঠাইছিল, আমি কিন্তু স্যার লেট করি নাই। বুঝতে পারতেছি, তুই আসলে বেশি কথা বলিস। স্যার আপনি আমারে তুই করে রাখলেন। কি বলবো তাকে? স্যার করে বলবো? তোর আমি স্যার করে বলবো? তুই তো তুই। ও, আপনি তোমার স্যারের লোক, আপনাকে কিছু বললে তোমার চাকরি চলে যাবে, আপনার জন্য এটাই সুন্দর জায়গা। স্যার বসেন প্লিজ। ঠিক আছে স্যার, আপনি বসেন স্যার। আমি একটা গন্ডমূর্খ, আমি কিভাবে আপনার চেয়ারে বসি স্যার? সরি, আমারে ভুল হয়ে গেছে স্যার, আমি ভুল করছি, আমার মাফ করে দেন স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছোট লোকের বাচ্চাদের জন্য আজকে অফিসের এই অবস্থা। তোরা খুব ভালো করে জানোস কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে মানুষকে কাবু করতে হয়, এটা খুব ভালো করে রপ্ত করেছিস তোরা। ছোট লোক? আমি ছোট লোকের বাচ্চা? হ স্যার, আমি একটা ছোট লোকের বাচ্চা, এটা আপনি অনেক ভালো করেই জানেন। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি আমার মাফ করে দিন স্যার, এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। কাফি স্যার, আপনার মাফ করে দিন স্যার। আর স্যার, ইমোশনের কথা কইলেন না? হ স্যার, আমরা ইমোশন নিয়ে বেঁচে আছি, গরিব মানুষ তো, এটা স্যার আর কোনো সম্পত্তি নেই, এটাই আমাকে আসল সম্পত্তি। আসি স্যার। মকবুল, চোখে পানি কেন? স্যার, পুরান কালের অনেক কথাই মনে পড়তেছে। ঠিক আছে, পুরান দিনে অনেক কথা শুনি, বলো। না স্যার, মানুষের মনের ভিতরে অনেক দুঃখ থাকে না? মকবুল, খবরদার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবা না। তোমার ভাই তোমাকে ছোট লোক বলে নাই, স্টুডেন্ট বলে নাই? না স্যার, আপনি এই শারাপ! খবরদার, আমি নিজ কানে শুনছি, আমি অফিসে ঢোকার সময় আমি নিজ কানে শুনছি তোমার ভাই তোমাকে স্টুডেন্ট ছোট লোক বলতে এতগুলো মানুষের সামনে। ও, তোমার এই ভাইকে আমি রাখতে পারবো না, সরি। আমি যাও প্লিজ। স্যার,
স্যার এই কাজটা আপনি করেন না স্যার, আপনি এই কাজটা করেন না। ও আমার ছোট ভাই, ও তুমি তাকে ছোট ভাই মনে করো, কিন্তু সে তোমাকে বড় ভাই মনে করে না, সে তো সৎ ভাই মনে করে। স্যার এইসব কি করতেছেন আপনি স্যার? আমি সরি তোমার কাছে, আমি সরি চাচ্ছি, চাকরিতে রাখতে পারবো না। স্যার কি করতেছেন আপনি? স্যার স্যার আপনি এই কাজটা করেন না স্যার, ওরে আপনি চাকরি থেকে বরখাস্ত করেন না স্যার। বল, তুমি আমার পা ছাড়ো। স্যার আমি ছাড়তে পারবো না স্যার, চাকরিটা কেন না স্যার, কষ্ট করে ওরা পড়াশোনা করেছে, ও নিজে অনেক কষ্ট করছে স্যার। ছোটবেলায় আমার মাটা মরে যায়, আমার লালন পালন করার জন্য আমার আব্বা আরেকটা বিয়ে করে। আমার দ্বিতীয় মা আমার অনেক আদর করতো স্যার, কখনো অন্য মায়ের সন্তান ভাবে নাই। এর মধ্যে আমার দ্বিতীয় মায়ের ঘরে একটা সন্তান হয়, ফুটফুটে একটা সন্তান, আমার ভাই। আমরা যে কি খুশি হয়ে গেছিলাম, আমার বাপে আমার মায়, আমি খুশিতে এত হারা হয়ে গেছিলাম। আমি আমার একটা খেলার সাথী হয়েছি, কিন্তু এই সুখ বেশি দিন সইল না। আমার ছোট ভাই বোনের 1 মাসের মাথায় আমার বাপটা হঠাৎ করে মরে যায়। এরপর আমার পরিবারের মধ্যে কি যে অভাব অনটন দেখা দিল। আমার মায়ের মানুষের বাড়িতে কাজ করে আমি করে লালন পালন করা আমার বলল। হঠাৎ করে আমার ছোট ভাইটা জ্বর হয়, জ্বরটা থামতেছিল না, মর্মর অবস্থা। চিকিৎসা করার জন্য আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না। আমার ভাই মরে যেতে লাগছিল, আমার মায়ে আমারে কইল, বাপরে আমার পোলাটা তুই বাঁচা। আমি কি করুম? আমি সারাদিন রিক্সা পাইলাম, অনেক পরিশ্রম করলাম, করে যে টাকাটা পাইছি এই টাকাটা দিয়ে আমার বাইরে আমি চিকিৎসা করছি, আমার বাবা বাইচা গেছে। ও স্যার গো, আমার ভাইটা ওই সময় মরে যেত, আমার বাইরে আমি বাঁচাইছি স্যার, আমি বাঁচাইছি। আমার মা আমার লাগে দোয়া করছে, আমার মা কইছে, ও বাপ আমার পোলারে তুই যেমনি বাঁচাইছ আজীবনটা তুই এমনি আমার পোলাটারে আগলায় রাখিস। স্যার আমি আগলায় রাখি স্যার, আমি এখন পর্যন্ত আগলায় রাখছি। আমার বউ সন্তানের জন্য হাহাকার করে স্যার, কিন্তু আমি আমার বোনে কয়ে দিচ্ছি স্যার, এই পোলা হইলো আমার সন্তান, এ আমার ভাই নাই, আমার সন্তান। আমার বউ কোনোদিন আর সন্তান নেয় নাই স্যার। তোমার ভাই তো তোমাকে সৎ ভাই মনে করে, তোমাকে বড় ভাই হিসেবে দেখে না। সে আমার সৎ ভাই মনে করুক, আমি তো তারা আপন ভাই মনে করি। আমার মায় আমার কাঁধের উপরে যে দায় ভারটা চাপাইছিল, আমি সেই দায়টা পূরণ করছি স্যার। এখন যদি আপনি আমার ভাই চাকরিটা খাই দেন, তাহলে কিন্তু স্যার আমি এই দায়ভার কাঁধে নিতে পারবো না। আপনি একটা কাজ করেন স্যার, আপনি আমার চাকরিতে ছাইড়া দেন, আমার চাকরি ছাইড়া দেন, আমার কোনো সমস্যা নাই স্যার। তাহলে আমি তো যে কোনো একটা কাজ করে খাইতে পারবো স্যার, আমার ভাই তো কিছু করতে পারবো না স্যার। বল স্যার উঠুন না স্যার, আমি তোমাকে উঠতে বলছি। স্যার আপনার সন্তান যদি এইভাবে কোনো ভুল করতো আপনি কি মাফ করে দিতেন না স্যার? আপনি তো মাফ করে দিতেন, আপনি আমার এই সন্তানটারে আপনি মাফ করে দেন স্যার। তোমাকে দাঁড়াতে বলছি, দাঁড়াও। আপনি আমার কথা শুনুন স্যার, কথা শুনুন স্যার। বকুল তুই এত ভালো কেন রে? তুই এত ভালো কেন? যা তুই চোখের সামনে যা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমারে ফোন দিছেন? কেমন আছোস? যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ, আমি ভালো আছি। তোরে আজকে বকা দিছে না রে? আরে আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন কেন? না, আমি ভুল করলে
সে অফিসার আমার ভুল দেখায় দিব না, আমার বকা দিব না। কিছু মনে করিস না, জানোসই তো ও তো এমনই। না না, আমি কিছু মনে করি না। আমি মনে করবো কেন? তুই আমারে দেখতে আসবি না? যে আমি অবশ্যই আসবো, অবশ্যই আসবো। ভালো থাকিস। আপনিও ভালো থাকেন। আমি আর পারতেছি না, না এভাবে চলতে পারে না। মকবুল 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 এই শব্দটা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। মেহেদি, কি হয়েছে তোমার? না কিছু হয়নি তো, তুমি উঠলে কেন? তুমি শুয়ে পড়ো না। তুমি কি কোনো কিছু নিয়ে টেনশন করছো? কোনো কিছু নিয়ে টেনশন করছি না, তুমি শুয়ে পড়ো। তোমার শরীর ঠিক আছে? বললাম তো আমার শরীর ঠিক আছে। শোনো না, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? তুমি কি পাগল হয়ে গেছো? বলো না প্লিজ, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? ফো মেহেদি, তুমি রাতের বেলা তো আবল তাবল কথা কেন বলছো? আর আমি তোমাকে ছেড়ে কেন যাব? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আমি কখনো ছেড়ে যাব না তোমাকে। তুমি আমাকে শক্ত করে ধরে রাখো। সারা জীবন ধরে রাখবো। এখন চলো ঘুমাই, সকালে না তোমার অফিস আছে। হ্যাঁ আসো। তুমি শুয়ে পড়ো। না, এভাবে চলতে যাওয়া যায় না, এভাবে চলতে পারে না। আমি মকবুলকে অফিস থেকে বের করব। আমি যে ওকে কিভাবে অফিস থেকে বের করব সেই বুদ্ধিটাই আমাকে করতে হবে। আমি ওকে অফিস থেকে বের করছি। ও আমার রসিয়া বন্ধুরে। এটা কি হলো? সরি সরি স্যার, সরি হোয়াট সরি? সরি সরি, আমি মুছে দিতেছি স্যার। হাই ছোট লোকের বাচ্চা, চোখে দেখিস না তুই? সরি স্যার, আমি বড় স্যারের কাছে চা নিয়ে যাইতেছিলাম, এই কারণে খেয়াল করি না। আমি তাড়াহুড়া করে যাইতেছিলাম, খেয়াল করি স্যার। তাড়াহুড়া করে যাচ্ছিলি? তাড়াহুড়া করে যাচ্ছিলি তুই? হ্যাঁ? চোখ কোথায় ছিল তোর? তুই দেখবি না এটা? এটা আপনি কি করলেন স্যার? কি করলাম মানে? তুই দেখোস না কি করলাম? তোর জন্য এটাই ঠিক আছে, এটাই পারফেক্ট। ফকিন্নির বাচ্চা। ওই তোর এই শার্টের দাম কত? হ্যাঁ, এটা দাম কত? তুই জানোস এই শার্টের দাম কত? পিয়নের মতোই থাকবি, অন্য কিছু হওয়ার চিন্তা করবি না। স্টুপিড কোথাকার। তোমার মকবুলের জন্য না অফিসে কাজ করায় দায় হয়ে গেছে। কি করছে মকবুল? কি করছে তাই না? সে সমস্ত স্টাফের সামনে আমার শরীরে চা ঢেলে দিছে। বাবা, ও ইচ্ছা করে এমনটা করে নেই, ও মনে দেখে নাই, ভুল করছে। তাই না? সে দেখে নাই, সে ইচ্ছা করে নাই, তাই না? ও ইচ্ছা করে এই কাজগুলো করতেছে। কারণ আমি অফিসে জয়েন করার পর থেকে ও প্রতিনিয়ত আমাকে কিভাবে অপমান করা যায়, কিভাবে আমাকে প্রবলেমে ফেলানো যায়, ওই প্ল্যানগুলো ও করতেছে। বাবা, তুই মনে ওরে ভুল বুঝতেছিস। মকবুল এমন ছেলে না, ও খুব সহজ সরল। হ্যাঁ, ও তো খুব ভালো ছেলে, খুব সহজ সরল ছেলে না ও? দেখো মা, ও কিভাবে অফিসে কাজ করে এটা আমি খুব ভালো করে দেখতেছি। বাবা শোন, তুই মকবুলের কোনো ক্ষতি করিস না। ও একটা কাজ করতেছে, কাজ করে খাইতেছে, ওরা ওর মতো করে খাইতে দে। আমি মা হয়ে তোর কাছে ভিক্ষা চাইতেছি, তুই ওর কোনো ক্ষতি করিস না বাবা। হাতটা ছাড়ো, হাত ছাড়ো। তোমার যদি মকবুলের প্রতি এতই দরদ থাকে, তুমি মকবুলকে নিয়েই থাকো, আমি এই বাসায় থাকছি না। শোনো এখান থেকে। মা, আপনাকে কতবার বলেছি আপনার ছেলে অফিস থেকে ফেরার পর মাথাটা গরম থাকে, কখন কোথায় কি কথা বলতে হয় এতটুকু সাধারণ জ্ঞান নাই আপনার? আসলে মা, আমার এই জ্ঞানটুকুও নাই। আমি যে কেন বলি সেটা যদি বুঝতা, তুমি এই কথা বলতা না। এই তো বললেন আবার একটা প্যাচ লাগানো কথা, আমি বুঝতেও চাই না। কি হয়েছে তোমার? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, কিছুই হয়নি। তাহলে এভাবে মুড অফ করে কেন বসে আছো? মুড অফ করে বসে থাকবো না, যা হচ্ছে মেজাজটা খারাপ হয়ে যেতেছে একদম। আচ্ছা বাদ দাও সব কথা, এই মকবুলটাকে? তুমিও শুরু করছো এই মকবুল মকবুল। এই দেখো, মকবুল শব্দটা আমি আর নিতে পারতেছি না। প্রতিদিন না তোমার আর তোমার মায়ের মুখ থেকে মকবুল শুনতে শুনতে আমি না অধৈর্য হয়ে গেছি। আমাকে জানতে হবে মকবুলটাকে। মকবুল হচ্ছে একটা কালপিট। শুনেছো না এবার? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার বউ। হ্যাঁ আমি জানি তুমি আমার স্ত্রী। দেখো, মকবুল ছাড়া তুমি যা কিছু জানতে চাইবে সব জানতে পারবে, কিন্তু প্লিজ
এই মকবুল শব্দটা আমার কানের সামনে আর নিয়ে আসবা না। বলবো না তো কি করব? 2 দিন পর পর তোমার আর তোমার মায়ের মুখে এই মকবুল নিয়ে এই ঝগড়া না আমি আর নিতে পারতেছি না। কারণ আমার মায়ের কাছে মকবুল হচ্ছে একটা মহাপুরুষ, আর আমার কাছে হচ্ছে একটা কালপিট। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি যাও, আমি এখন খাবো না। আসো। আমি বললাম তো, তুমি প্লিজ যাও, আমার ভালো লাগতেছে না। মাথা ঠান্ডা করে তাড়াতাড়ি আসো। তুই একটা পিয়ন। তুই একটা পিয়ন, তুই একটা পিয়ন, তুই একটা পিয়ন। না 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 না, আমি পিয়ন না। এই কি হয়েছে তোমার? হ্যাঁ কি হয়েছে তোমার? না বউ, আমার কিছু হয় নাই। পানি খাইবা? না, আমি কিছু পানি খাবো না। তুমি তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। তোমার কি শরীর খারাপ করতেছে? না, আমার শরীর খারাপ লাগতেছে না, তুমি শুয়ে পড়ো। মকবুল তুই কই? তাড়াতাড়ি আয়, মেয়েদের তো অ্যাক্সিডেন্ট করছে, রক্ত লাগবো। তুই রক্ত দিবি না আমার পোলারে? তাড়াতাড়ি আয়। মা, আপনি আবার মকবুলকে ফোন দিয়েছেন এই সময়? আপনার না দিন দিন বিবেক বুদ্ধি সব শেষ হয়ে যাচ্ছে। তুমি জানো মকবুল কে? মকবুল আমার পোলা, ওর বাইরে রক্ত দিব। ডক্টরের কি অবস্থা? এখন ভালো। আজকে কি ওকে বাসায় নিয়ে যেতে পারবো? না আজকে না, 24 ঘন্টা আমাদের অবজারভেশনে থাকো, তারপর কালকে নিয়ে যেতে পারবেন। আর একটা জিনিস তো খুব ভালো হয়েছে, ওনাকে যে ইমার্জেন্সি রক্তটা দেওয়া গেছে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ। বাবা তুমি ঠিক আছো? আস্তে আস্তে। মা, মা, এই কালপিটটা এখানে কেন? তুমি ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো, যেতে বলো। চুপ, ও তো ভাই, ও যাবে না। এই কালপিটটা আমার সৎ ভাইকে তুমি যেতে বলো। তব চুপ। ওর দেখে আমার রক্ত গরম হয়ে যায়। কাকে তুই যেতে বলছিস? তুই জানিস ও তোর জন্য কি করছে? এই যে তুই বেঁচে আছিস, এই যে তুই বড় বড় কথা বলতেছিস, কার জন্য? ওর জন্য। ও না থাকলে আজকে তুই বাঁচতি না। ও তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। কি? মা, মা থামো। এই কালপিট আমার রক্ত দিছে। ডাক্তার, আপনি এই রক্ত বের করে নেন। এই রক্ত বের করে বের করেন, আপনি রক্ত বের করেন। বেবি সাহেব আপনি উত্তেজিত কেন হচ্ছেন? মা, আমি চলে যাইতেছি। আমি থাকলে ওর অসুস্থ হয়ে পড়বে। আমি চলে যাইতেছি। বল, এদিকে আসো, আসো এদিকে। স্যার, আমি তোমাকে কোথাও যেতে না করছি। আসো, দাঁড়াও, দাঁড়াও এখানে। মেহেদি, তুমি কাকে চলে যেতে বলছো? তুমি এই মানুষটাকে চলে যেতে বলছো? তুমি জানো এই মানুষটা তোমার জন্য কি করেছে? স্যার, স্যার আপনি এইসব কোনো কথা কইেন না স্যার। আমি আল্লাহর দোহাই লাগে স্যার, আপনি কিছু কইেন না স্যার। আমি আপনার হাত জোর করতেছি স্যার, আমি আপনার পায়ে পড়তেছি। এই, খবরদার, আর তুই পায়ে পড়বে না। এতদিন তুমি বলেছো, আমি তোমার সব কথা শুনেছি। আজকে আমি বলবো, তুমি সব কথা শুনবে। কোনো সাউন্ড করবে না, কোনো কথা বলবে না, প্লিজ। এই মানুষটা তোমার জন্য কি করেছে তুমি জানো? তুমি জানো না। যদি জানতা তাহলে তুমি এই মানুষটা পায়ে ধরে চুমু খেতা। মেহেদী সাহেব, আপনার কি মনে আছে যেদিন প্রথম আপনি আমার অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন? স্যার আসতে পারি? Yes, come in. Sit down, please. থ্যাংক ইউ স্যার। স্যার প্লিজ। নাম কি আপনার? স্যার মেহেদি হাসান। মেহেদি হাসান। বাবার নাম? স্যার কামরুল হাসান। বাবা কি করতেন? স্যার আমার বাবা মারা গিয়েছে। মানে মানে আমি জিজ্ঞেস করেছি বাবা কি করতেন। মানে স্যার আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাবা পরিচয় দিতে আপনার খুব
সংকোচ বোধ করছেন আপনি? স্যার আমার বাবা একজন মুদির দোকানদার। আমি ব্যবসা করতেন। জি স্যার। দেখুন, আমার কাছে তো ছোট বড় হোক সব ব্যবসায় ব্যবসা, মানে সংকোচ করার কিছু নেই। তাহলে ফ্যামিলিতে কে কে আছে নাকি? স্যার আমি আর আমার মা, আমরা দুইজন স্যার। তাহলে তো মাই আপনাকে লেখাপড়া শিখিয়েছেন নাকি, মানুষ করেছেন? জি স্যার। আচ্ছা, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের জন্য আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করছেন? স্যার আপনি যদি আমাকে কাজের সুযোগটা করে দেন, আমার বিশ্বাস স্যার আমি 100% ডেডিকেশন দিয়ে, প্রফেশনালিজম দিয়ে আমি 100% ওকে করবো স্যার, বেটার রেসপন্স দিতে পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি এখন যান, আমি দেখি কি করা যায়। স্যার আমার জবটা আসলে আমরা যাকে সিলেক্ট করব তাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেব। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আসি, আসসালামু আলাইকুম। মকবুল, তুমি আমার রুমে আসবে, এটার জন্য পারমিশন। এসো এসো এসো। যা, কি অবস্থা বলো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ফাইন ফাইন, ভালো আছি স্যার। ইন্টারভিউ তো সবারই নেওয়া শেষ। হ্যাঁ, লাস্ট ম্যান ছিল, তারও নিয়ে ফেলেছি। আচ্ছা স্যার, আপনি কি কাউকে সিলেক্ট করে ফেলেছেন? না, এখনো সিলেক্ট করিনি, তবে এই যে একটু আগে যে ছেলেটা গেল না, এর আগের ছেলেটা কিন্তু আমার সব দিক থেকে যোগ্য মনে হচ্ছে। স্মার্ট, কথাবার্তা বলার ভঙ্গি, পড়াশোনার সব ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এই সিলেক্ট হয়ে যাবে। ও স্যার। কেন? স্যার হয়েছে কি, আমার একজন খুব কাছের মানুষ, খুব রক্তের মানুষ আপনার কাছে ইন্টারভিউ দিচ্ছে। তাই? কই, তুমি তো আমাকে কিছু বলোনি। স্যার আমি আগে থেকে এইসব ব্যাপারে আপনার সাথে কিছু আলাপ করতে চাইনি। আমি চাইছিলাম যে ইন্টারভিউ যাতে ভালো হয়, আমার বিশ্বাস ছিল যে সে অনেক ভালো করবে, এই কারণেই কিছু বলি না আপনার কাছে। আশ্চর্য, তুমি হলে আমার সবচেয়ে কাছের মানুষ আর তুমি আমাকে বলবা না? কে? আপনারে তো কই নাই, ও আমার আপন ছোট ভাই। আপন ছোট ভাই? যে নাম কি? নাম হলো মেহেদি স্যার। মেহেদি মানে একটু আগে যার ইন্টারভিউ নিলাম? জি স্যার। কিন্তু বকুল, ও তো তোমার কোন পরিচয় আমাকে দেয়নি। ও বললো যে ওর বাসায় কি বলে মা ও থাকে আর বাবা মারা গেছে। না স্যার, স্যার আসলে ও তো ছোট মানুষ, এই কারণে হয়তো আপনার সামনে ইন্টারভিউ দিতে এসে ঘাবড়ায় গেছে, এই কারণে বলতে পারে নাই স্যার, উল্টাপাল্টা করে ফেলছে। স্যার ওর যদি চাকরি হয় তাহলে দেখবেন ও কি করে আপনার অফিসে। আমি তো কিচ্ছু করতে পারি নাই, ও দেখবেন আপনার অফিস পুরো পাল্টায় ফেলাইবো। ও অনেক ভালো রেজাল্ট করছে স্যার, ভার্সিটি থেকে ওরা পুরস্কার দিছে। মকবুল, আমাকে উল্টাপাল্টা বুঝায় না মকবুল, আমি ওর খাওয়া মানুষ, আমি মানুষ দেখলে কিন্তু মানুষকে বুঝি না স্যার। আসলে বললাম না, আপনার সামনে এসে ঘাবড়ায় গেছে, এই কারণে আমার নাম নিতে পারে নাই, ভুল হয়ে গেছে স্যার। ও চাকরি করলে অনেক ভালো করবে স্যার, ভালো রেজাল্ট করছে না। আচ্ছা ঠিক আছে মকবুল, তুমি যাও, আমি দেখি কি করা যায়। এখন আমি আসলে তোমাকে কথা দিতে পারছি। আমি আপনার কাছে এতদিন ধরে চাকরি করছি, কোনোদিন আপনার কাছে কিছু আবদার করি নাই স্যার। স্যার আমার ছোট ভাই লাগে আপনার কাছে একটু আবদার করতেছি স্যার, আপনি আমার খালি হাতে ফেরায়েন না। ছোট ভাই স্যার, আমি অনেক কষ্ট করে মানুষ করছি স্যার। মকবুল প্লিজ, এভাবে আমাকে ছোট করো না প্লিজ। একবেলা ঠিক মতো খাওয়াইতে পারি না স্যার, অনেক কষ্ট করে পড়াশোনা করছি, অনেক ভালো রেজাল্ট করছি স্যার। স্যার আপনি আমাদের না করেন না স্যার, আপনি আমার আপনারটা বিদায় দেন না স্যার, আমি ছোট ভাই হিসাবে আপনার কাছে চাইতেছি ভাই। আচ্ছা পাছাড়ো, আমি দেখছি, প্লিজ। আপনি ওরা না করেন না, আপনি একবার হক হয়ে যেতেন স্যার, চাকরিটা হয়ে যাবে স্যার। মকবুল আমি উঠতে বলেছি না, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি। মকবুল। জি স্যার। তুমি আমার সাথে কত বছর ধরে আছো তোমার মনে আছে? মানে আমার প্রতিষ্ঠানে কত বছর ধরে চাকরি করছো? স্যার 15-16 বছর ধরে বই। 15-16 না মকবুল, আরো বেশি বয়স হয়েছে তোমার। হ্যাঁ, তুমি কিন্তু 20 বছর ধরে আমার সাথে আছো, আমার সাথে কাজ করছো। 20 বছর হয়ে গেছে? 20 বছর। যখন আমার অবস্থা খুব খারাপ ছিল, যখন আমার এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, সবাই যখন আমাকে ছেড়ে চলে গেছিল, তুমি আমার পাশে ছিলা। স্যার আপনার আমি বড় ভাইয়ের মতো মানি।
আপনার সুখে দুঃখে সবসময় আপনার কাছে থাকার চেষ্টা করছি স্যার। আমার আব্বা আমার এই শিক্ষাটা দিছিল স্যার। আমি জানি, আমি কিন্তু তোমাকে কখনো পিয়ন মনে করিনি, সবসময় মনে করেছি তুমি আমার আপন ছোট ভাই। জি স্যার, আপনি আমার এতটা দিন ছোট ভাইয়ের মতো স্নেহ করছেন, আমি সবকিছু জানি স্যার। মকবুল যে বাবার পরিচয় দিতে, যে বড় ভাইয়ের পরিচয় দিতে দ্বিধাবোধ করে, তাকে তুমি বলছো চাকরি দিতে? স্যার স্যার ওর ছোট মানুষ, আমি বলছি না স্যার, আপনার সামনে বসার পরে ও তো ঘাবড়ায় গেছে, এই কারণে হয়তো ওর মাথায় কাজ করতেছিল না, এই কারণ বলতে পারে নাই স্যার। আপনি ও তো কিছু মনে করেন না স্যার, খুবই ভালো স্টুডেন্ট। মকবুল তুমি ভুল করছো। স্যার আমি ভুল করতেছি না, আমি কোনো ভুল করতেছি না স্যার। ঠিক আছে, শুধুমাত্র তোমার কারণে তোমার ছোট ভাইকে কিন্তু আমি চাকরিটা দিচ্ছি। স্যার আপনি বলছেন আমার ভাইয়ের চাকরি হয়ে গেছে স্যার, আমার যে কি শান্তি লাগতেছে, আমার বুকটা ভরে গেছে স্যার। আমার মায়ের এরকম আমার ভাইরে আমি পড়াশোনা করাইয়া একটা চাকরি দিতে পারছি, আমি আজকে সাকসেস। আজকে বাসায় আমি মিষ্টি নিয়ে যাবো স্যার। স্যার আরেকটা কথা বলো। আমি যে এই অফিসে চাকরি করি, আমি যে একটা পিয়ন, আর ও যে আমার ভাই, এটা কাউকে প্রকাশ করি না স্যার। আমার ভাই সবার কাছে লজ্জা পাইবো স্যার, শর্মিন্দ হইব। মানে যে স্যার আপনি এটা কোয়েন না স্যার, আপনার কাছে রিকোয়েস্ট স্যার, কেউ যাতে না জানে স্যার। স্যার আপনি এটা কোয়েন না, আমার বাইরে একটা মান সম্মান আছে স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করবো। আর আজকে আপনি এই মানুষটাকে চলে যেতে বলছো? বাহ, অদ্ভুত। কারণ হচ্ছে এই মানুষটা আমার অফিসের পিয়ন, আপনার রুচিতে বাঁধছে। আপনি এই মানুষটা কালপিট বলেছেন না? এই মানুষটা তো কালপিট, তাই না? আপনি যখন এই মানুষটাকে ছোট লোক, স্টুপিড বলেছিলেন, আমি ডিসিশন নিয়েছিলাম আপনাকে আমি আর চাকরিতে রাখবো না। শুধুমাত্র এই মানুষটার জন্য, এই অশিক্ষিত মানুষটার জন্য আমি আমার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এই অশিক্ষিত মানুষটার জন্য সে আমাকে দ্বিতীয়বারের মতো পা জড়িয়ে ধরে সে ভিক্ষা চেয়েছে চাকরি। সে বলেছে আপনার যদি চাকরি চলে যায় তাহলে আপনার মা কষ্ট পাবে। এই কষ্ট সে সহ্য করতে পারবে না, শুধুমাত্র আপনার মায়ের জন্য। সে আরো কি বলেছে জানেন? প্রয়োজনে সে চাকরি ছেড়ে দিবে, কিন্তু আপনার চাকরি আমার কাছে ভিক্ষা চেয়েছে। আর আপনি আজকে তাকে কালপিট বলছেন, ওই দিন ছোট লোক বলছেন, যাচ্ছে তাই বলে আপনি তাকে গালাগালি করেছেন। আমি এতদিন কিছু বলিনি, শুধুমাত্র মকবুল আমার ভালোবাসার নাম, মকবুলকে আমি ভালোবাসি। মেদি সাহেব, আরেকটা কথা, তোমার এই ভাই কেন এতদিন সন্তান নেয়নি জানো? সেটা আপনার কারণে। এই স্টুপিডটা, এই ছোট লোকটা যদি সন্তান নিত তাহলে আপনার প্রতি তার হয়তো বা ভালোবাসা কমে যেত। এই জন্য, শুধুমাত্র এই জন্যই উনি কিন্তু তার সন্তান নেননি। আর এই মানুষটাকে আপনি ছোট লোক বলছেন, হ্যাঁ, স্টুপিড বলছেন। বাহ, তুমি আমার মাফ করে দাও ভাই, আমি অনেক অন্যায় করছি ভাই। আমার কাছে তোর কোনো অন্যায় না রে ভাই, আমার কাছে তোর কোনো অন্যায় নেই। আমি তোর অনেক আগে মাফ করে দিচ্ছি, তুই তো আমার ভাই না, আমার সন্তান। তুই আজকে ভুল বুঝতে পারছস, তুই আজকে নিজের ভুলটা বুঝতে পারছস, এতে আমি আজকে খুশি। মা, আমি তোমার পোলার মানুষ করছি, তোমার পোলা আজকে মানুষ হয়েছে। মা স্যার, স্যার দেখেন আমার ভাই আজকে মানুষ হয়েছে, আমার মা আজকে মানুষ হয়েছে স্যার। মা